নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। বৃহস্পতিবার অবশেষে সিআইডি দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 5.5 ঘন্টা ধরে বিধানসভায় সই জালিয়াতি মামলায় জেরা করে তাকে সিআইডি। এর আগে 3বার হাজিরা এড়িয়েছেন তিনি। অবশেষে বৃহস্পতিবার সই জাল সংক্রান্ত মামলায় সেই হাইকোর্টের নির্দেশ মেনেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দফতরে হাজিরা দেন। 5 ঘন্টা ধরে চলে জেরা। যদিও এই জেরাতে কিন্তু তাকে আসতে বাধ্য করা হয়েছিল। তিনি দিল্লিতে ছিলেন এবং দিল্লি থেকে তাকে ডেকে আনা হয়, তাকে জরুরি তলব করে তাকে ডেকে আনা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পার্টি অফিসে তল্লাশি চালায় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। এখন দেখার কোন পথে তদন্ত পরিচালনা করে সিআইডি। বৃহস্পতিবার ভবানী ভবনে রাত প্রায় 11:30 নাগাদ বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার ফের তাকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিআইডি। বৃহস্পতিবার অবশেষে সিআইডি দফতরে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি থেকে সোজা তিনি চলে যান সিআইডি দফতরে, সেখানে হাজিরা দেন তিনি। প্রায় 5.5 ঘন্টা ধরে কিন্তু এই তলব চলে। সিআইডির এই তলব প্রায় 5.5 ঘন্টা ধরে চলে। প্রায় রাত 11:30 নাগাদ তিনি সিআইডি দফতর থেকে তিনি বের হন। এর আগে 3বার হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে বৃহস্পতিবার সই জাল সংক্রান্ত মামলায় সেই হাইকোর্টের নির্দেশ মেনেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দফতরে হাজিরা দেন। আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। সই জালিয়াতি কাণ্ডে অভিষেককে 21 দিনের মধ্যে কোনোভাবেই গ্রেফতার করতে পারবে না সিআইডি। উল্লেখ্য, এই সই জালিয়াতি কাণ্ডে এর আগে বিভিন্ন কারণ দেখিয়ে 3বার সিআইডি হাজিরা এড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, সিআইডি দফতরে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতেই হলো। গতকাল সিআইডি অফিসে প্রায় 5.5 ঘন্টা ধরে তাকে তলব করা হয় যেমনটা জানা যাচ্ছে, এবং আগামী রবিবারেও কিন্তু তাকে তলব করা হয়েছে। এই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। তিনবার হাজিরা এড়িয়ে অবশেষে হাইকোর্টের বৃহস্পতিবার সজ্জাল কাণ্ডে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা জানা যাচ্ছে, সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে বেসিক্যালি ওই আফটার রেজাল্ট অর্থাৎ ফলাফল বের হওয়ার পরে, বিধানসভা নির্বাচনে ফলাফল বের হওয়ার পরে যে 80 জন বিধায়ককে নিয়ে বৈঠকের কথা বলা হয়েছিল এবং বিরোধী দলনেতা কি হবে সেই রেজুলেশন হয়েছে, আমার কপি সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর নিয়ে মূলত এই জিজ্ঞাসাবাদ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং যা জানা যাচ্ছে যে তিনি নাকি মানে প্রতিবারই নানান তথ্য তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে জানি না, বুঝতে পারছি না, এরকম মানে প্রশ্নের উত্তর দিয়েছেন আর কি। এবং যেটা হয় যে তদন্তকারীরা তো তদন্তের একটা প্যাঁচ থাকে, সেই প্যাঁচে যখন ফিরছেন তখন বেরিয়ে আসা বা জাল থেকে বেরিয়ে আসার জন্য এক সময় নাকি তিনি মেজাজও হারিয়ে ফেলেছেন। যাই হোক, মোটামুটি 11:30 পর্যন্ত তিনি এই সিআইডি 11টার পরে তিনি সেখান থেকে বেরোন রাত্রেবেলা। তারপরে 11:30 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন, গিয়ে সেখানে বৈঠক করেছেন। পরে যা জানা যাচ্ছে যে সংবাদ মাধ্যম যাতে তাকে দেখতে না পায় সেজন্য সবাই নাকি মুক্তি দিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন। কিন্তু যেটা ব্যাপার যে কালকে সন্ধ্যে 7টার মধ্যে তার শেষ ছিল সহযোগিতা করতে, আর তিনি কেন যাচ্ছেন সেক্ষেত্রে তিনি দিল্লি প্রথমে আসেন, যান এবং তিনি 6টার মধ্যে সিআইডি ভবানী স্থানে এসে তিনি সই করে ঢোকেন দপ্তরে। সিআইডি অফিস 8জন অভিযোগকে ছিল এবং প্রথমার্ধে এই প্রশাসন তাকে করেছে। এই আরো 10 তারিখ
তাদের সমস্ত যে একটা প্রশ্নের তালিকা এবং এক জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এর ভূমিকায় ছিল একত্রিশ সরকার করছে বন্দ্যোপাধ্যায় এবং সেখানে মূল একটা প্রশ্ন ছিল বৈঠক না থাকার চিঠিতে দাদা আপনার কাছে একটু অনুরোধ করব, একটু স্থান পরিবর্তন করে যদি কথা বলেন, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। কেন করে রেজুলেশন এছাড়াও একটি প্রশ্নের মুখ রয়েছে তার এবং অধিক প্রশ্নের জবাব বন্দ্যোপাধ্যায় জানি না এবং সেই সব দিয়েছে হারিয়ে আগামী দিন ডেভেলপ করা রেজুলেশন সব কিছু নোট তাকে নিয়ে আসতে পারবে। একদম, অনেক ধন্যবাদ দাদা আপনাকে।